হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওর টপিক কি। তো সম্প্রতি ঘটে যাওয়া ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অনেকেই কমেন্ট করেছো যে এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় কাট অফ কত যেতে পারে এবং রেজাল্ট কবে বেরোবে। তো তোমাদের মনে এই প্রশ্ন দুটি সব সময় ঘুরপাক খাচ্ছে। তো একটি জিনিস বলে রাখা ভালো, এই পরীক্ষাটি দীর্ঘ 9 বছর পর আবার অনুষ্ঠিত হলো। এই টেন্টেড এবং আনটেন্টেড যে লিস্ট বেরোলো তারপর সুপ্রিম কোর্টের অর্ডারে এই পরীক্ষাটি আবার অনুষ্ঠিত হলো। আর এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় মোট শূন্যপদ রয়েছে 8,478টি এবং মোট আবেদনকারী জমা পড়েছিল প্রায় 16 লক্ষের কাছাকাছি। তো বুঝতেই পারছো কম্পিটিশন লেভেল কতটা। তো প্রতি একটি মাত্র সিটের জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় 190 জন। তো পরীক্ষায় ভালো নাম্বার যদি তোমরা না তুলতে পারো তাহলে চান্স পাওয়ার শতাংশ অনেকটাই কমে যাবে, তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমি প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করছি যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় সম্ভাব্য কাট অফ কত যেতে পারে। তো দেখো কাট অফ নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। দেখো প্রথম কাটটা রয়েছে পরীক্ষার ডিফিকাল্টির লেভেল, অর্থাৎ পরীক্ষাটি কতটা কঠিন বা কতটা সহজ বা প্রশ্নপত্র কেমন এসেছিল। মোট ভ্যাকেন্সি, পরীক্ষার মধ্যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, পরীক্ষার্থীর সংখ্যা, কত পরীক্ষার্থী আবেদন করেছে এবং প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড, অর্থাৎ বিগত বছরে কেমনভাবে এই রেজাল্ট বেরিয়েছে তার উপর ভিত্তি করে। তো দেখো আমাদের প্রথম বিষয় হলো ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি 2026 নিয়ে। তো এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 8ই মার্চ। তো এই পরীক্ষায় মোট ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 5,489টি, যার মধ্যে যারা আনটেন্টেড রয়েছে বিগত বছরের পরীক্ষায় তারাও এই পরীক্ষায় বসেছে। তো এই আনটেন্টেড ক্যান্ডিডেটের সংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি এবং তাদের অতিরিক্ত 5 নাম্বার দেওয়া হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে। তা তোমরা নিশ্চয়ই জানো যে সংসদের থেকে এদেরকে 5 নাম্বার বাড়তি দেওয়া হয়েছে এবং 3000টির মতো ফ্রেশার্স ক্যান্ডিডেট বা ফ্রেশার্স ভ্যাকেন্সি রয়েছে, তা তোমরা বুঝতে পারছো। আর এই পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা হলো প্রায় 8,30,000-এর মতো এবং এই পরীক্ষায় প্রশ্নগুলি একটু স্ট্যান্ডার্ড লেভেলের ছিল, তোমরা নিশ্চয়ই জানো। তো 4 থেকে 5টি প্রশ্ন একটু ভাবার মতো ছিল এবং এই প্রশ্নগুলির উপর ভিত্তি করেই অনেকে এগিয়ে বা পিছিয়ে গেছে এবং যারা এই 4 থেকে 5টি প্রশ্ন ভালোভাবে উত্তর দিয়েছে তারা এগিয়ে গিয়েছে এবং যারা পারেনি তারা কিছুটা পরিমাণ তাদের থেকে পিছিয়ে গেছে। তো এর উপর ভিত্তি করেই সাধারণত কাট অফ যেতে পারে। তো এখন প্রশ্ন হলো যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষায় সম্ভাব্য কাট অফ কত যেতে পারে। তো দেখো আমার মতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষায় কাট অফ যেতে পারে ইউআরদের ক্ষেত্রে, অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে 37 যেতে পারে। 40-এর মধ্যে কথা বলছি, তো 40-এর মধ্যে 37 যেতে পারে প্লাস মাইনাস, অর্থাৎ 2 নাম্বার এদিকে ওদিকে যেতে পারে। তো 37 যারা পেয়েছো বা তার থেকে বেশি পেয়েছো তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারো। ওবিসি এর জন্য দেখো 36, যারা 36 পেয়েছো। ওবিসি বি এর জন্য যারা 35 বা 35-এর উপরে পেয়েছো। এসসি শিডিউল কাস্টের জন্য যারা 34 বা 34-এর উপরে পেয়েছো। শিডিউল ট্রাইব অর্থাৎ 33-এর যারা উপরে পেয়েছো। ইডাব্লিউএস যারা 32 এবং পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা 30-এর উপরে বা 30 পেয়েছো তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারো। এটি ছিল মূলত আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষার সম্ভাব্য কাট অফ। এগুলি মূলত এক্সপেক্টেড কাট অফ, এটি কোনো অফিসিয়াল কাট অফ নয়। আমাদের পরবর্তী টপিক হলো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 2026। তো এইবার ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর কোথায় আসি। এটিও মূলত 4টি বিষয়ের উপর নির্ভর করে: মোট ভ্যাকেন্সি, পরীক্ষার্থীর সংখ্যা, ডিফিকাল্টি লেভেল এবং প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড। তো এই পরীক্ষায় মোট ভ্যাকেন্সি রয়েছে 2,989টি এবং আবেদনকারীর সংখ্যা প্রায় 8,10,000-এর মতো এবং এই পরীক্ষার প্রশ্ন এতটাও হার্ড পড়েনি, তাই এই পরীক্ষায় কাট অফও হাই যাবে বলে মনে করা যাচ্ছে যে কাট অফও হাই যাবে, কেননা এই প্রশ্নগুলি এতটা পরিমাণেও ডিফিকাল্টি পড়েনি। তো দেখো, তবে আমি আশা করছি যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর ইউআরদের কাট অফ
57 যেতে পারে, 57 যেতে পারে। যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা 57 কাট অফ বা 57 থেকে বেশি পেয়েছো তারা মূলত ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। ওবিসি এর জন্য 56 বা 56-র বেশি, ওবিসি বি এর জন্য যারা 55 বা 55-র বেশি পেয়েছো এবং এসসি শিডিউল কাস্ট 53 বা 53-র বেশি পেয়েছো, এসটির জন্য 51, ইডাব্লিউএসের জন্য 49 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপডের জন্য 45। এই নাম্বারগুলো বা এই নাম্বারে যারা বেশি পেয়েছো তারা মূলত ইন্টারভিউর জন্য প্র্যাকটিস শুরু করে দাও, কেননা এর থেকে নিচে আর যাবে না, এটি আমার মনে হচ্ছে। তবে এটা কোনো অফিসিয়াল কাট অফ নয়, এটি হলো এক্সপেক্টেড কাট অফ। তো এটি এই ধরনের কাট অফ যাবে বলে আমি আশা করছি। এবার আমি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট কবে বেরোবে তো এই বিষয়টি নিয়ে আসি। তো দেখো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষাটি হয়েছিল 9 বছর আগে 2017 সালে। তো এই পরীক্ষায় গ্রুপ ডি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 19শে ফেব্রুয়ারি 2017 এবং গ্রুপ সি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 25শে মার্চ 2017। এই দুটি তারিখে অনুষ্ঠিত হয়েছিল এবং কাট অফ রেজাল্ট দেখতে পাচ্ছ। তো কাট অফ প্রকাশিত হয়েছিল, কাট অফ রেজাল্ট প্রকাশিত হয়েছিল আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ 5 থেকে 6 মাস পর রেজাল্ট প্রকাশিত হয়েছিল। গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার 5 থেকে 6 মাস পর রেজাল্ট প্রকাশিত হয়েছিল। তো তোমাদের মনে এখন প্রশ্ন হচ্ছে যে 2026 সালে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় রেজাল্ট কবে বেরোবে। তো দেখো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2026 সালে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার আনুমানিক তারিখ আশা করছি আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে বেরোতে চলেছে। গ্রুপ ডি পরীক্ষাটি 8ই মার্চ 2026-এ অনুষ্ঠিত হয়েছিল এবং গ্রুপ সি পরীক্ষাটি 1 মার্চ 2026-এ অনুষ্ঠিত হয়েছিল। তো এর থেকে 5 থেকে 6 মাস আশা করি, 5 থেকে 6 মাস পর আগস্ট থেকে অক্টোবর, এই 3টি মাসের মধ্যে, আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর, এই 3টি মাসের মধ্যে মূলত রেজাল্ট বেরোবে বলে আশা করছি। আবার দেখো, সংসদ যদি এই কাট অফ 40-এর মধ্যে 41 বা 45 করে দেয় তো দেখো আবার কেস হবে এবং আবার নিয়োগ প্রক্রিয়া আটকে থাকবে। তো বলি, এই দুটি পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর না থেকে পরবর্তী যে পশ্চিমবঙ্গের যে সকল পরীক্ষা এছাড়াও এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন প্রভৃতি কেন্দ্রের যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলির জন্য মন দিয়ে পড়ো এবং পরবর্তী ক্ষেত্রে অন্য পরীক্ষা দিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তোলো। এবং আমাদের এই চ্যানেলে মূলত বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিস সেট দেওয়া হয়, তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।